এইসব কী হইবে, দেরি হয়ে যাবে। এখন এই ভয়তে ওই সভাপতি আর সেক্রেটারি মনে করেন আমি উজু করি নাই, বিনা উজুতে আইয়া আল্লাহু আকবার, আমার পিছিয়ে 200 মানুষ নামাজ পড়ছে, কয়শো? কথা কয় না, কয়শো? এখন আপনাদের নামাজের কি কোনো ক্ষতি আছে? আপনাদের নামাজের দায়ীকে, দায়ীকে কথাই কয় না, দেখছেন এরা কী জন্য আসছে আমি জানি না। আপনাদের নামাজের দায়ীকে আমি, আপনাদেরা দায়ী। এখন এটা বুঝলাম এর জন্য যে আমার ভিতরে ভিতরে যে উজু আছে এটা তো আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না, এখানে আপনারা দায়ী। ইসলামী ব্যাংক, সুদমুক্ত ব্যাংক, কাগজের পত্রে সব জায়গায় ভিতরে যদি কোনো ত্রুটি থাকে আপনারা দায়ী না। যেহেতু ঘরে টাকা রাখলে যান যাওয়ার সম্ভাবনা আছে, কথা বুঝাইতে পারছি? যান যাওয়া, ডাকাইতে আসতে পারে, সন্ত্রাস আসতে পারে। এই জন্য আমার টাকা সেফটির জন্য ইসলামী ব্যাংকে রাখতে পারি। অন্যান্য ব্যাংক রাখা তখন জায়েজ ছিল যখন ইসলামী ব্যাংক ছিল না, কারণ ইসলামী ব্যাংক নাই, ঘরে টাকা রাখলে আমার জীবন যাইতে পারে, কথা বুঝাইতে পারছি আমি? ঠিক তেমনি অজু করা ফরজ। অজু করা কি ফরজ? এখন অজুর পানি যখন না পাওয়া যায়, যেমন মরুভূমির মধ্যে, তখন তায়াম্মুম করা ফরজ। কি করা ফরজ? এখন তায়াম্মুম করছেন, অজুর পানি পাওয়া গেছে, তায়াম্মুম থাকবে? থাকবে না, কারণ কি পানি পাওয়া গেছে। পানি দিয়ে অজু করা ফরজ। যদি পানি না পাওয়া যায় তখন মাটি দ্বারা তায়াম্মুম করা কি ফরজ। এতটুকু আপনারা বুঝছেন? ঠিক তেমনি যদি ইসলামী ব্যাংক না থাকতো, সুদ বক্তব্য, তাহলে ওই অজুর বিধানের মতো এখন ফরজ যেখানে রাখা সেটা নাই, এখন ওইটায় রাখলে কোনো পাপ হবে না। ঠিক, আসুন এবার অজুর ফরজ কয়টা? এখানে কে কে জানেন অজুর ফরজ কয়টা? 4টা। অজুর ফরজ কয়টা? তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। এটা কি আমাদের বানানো কথা? কথা বল না, ওয়াজিবের কথা? এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। অজুর ফরজ কয়টা? আর তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। অজুর ফরজ কি কি? 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে 2 হাত কোন পর্যন্ত 3বার করে ধৌত করা, আর মাথা 4 ভাগের 1 ভাগ মাছেও করা, আর 2 ভাগ কি করা? ধৌত করা। মনে থাকবে আপনাদের অজুর ফরজ কয়টা? 4টা। এবার আসুন কোরআনের মধ্যে। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 7 নম্বর পারা সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে এই কথা দুইটা তুলে ধরেছে সুন্দরভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি, যখন সালাত করতে যাওয়া, নামাজ পড়তে যাওয়া, ফাগসিলু উজুহাকুম, আগে তোমার মুখমণ্ডল ধৌত করে নেবা। কথা কার? আল্লাহর। এই যে সূরা মায়েদার আয়াত 1 নম্বরে পাইলাম মুখ দ্বারে ফরজ পাইলাম কয়টা? 1টা। ওয়া আরজুলাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, 2 হাত ধৌত করবা, ফরজ পাইলাম 2টা। কয়টা? ওয়া আমসাহু বিরুসাকুম, এরপর মাথা মাছেও করবা। এরকম কার? আল্লাহ। তাহলে আল্লাহর কথা শোনা ফরজ। তাহলে উজুর ফরজ কয়টা পাইলাম? 3টা। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনে, 2 পা টাকনু পর্যন্ত 3বার ধৌত করবা। হুকুম কার? আল্লাহর হুকুমগুলো হইলে ফরজ, নবীটা সুন্নাত। বুঝতে পারছেন? এখন অজুতে ফরজ পেলাম কয়টা? 4টা। একটু কথা বলেন প্লিজ, অজু করা লাগবে না আপনাদের, কথা বলেন। আমি যে এত কথা বলি, 2-1টা কথাও যদি না বলেন আমার ভালো লাগে। এখানে যদি আল্লাহ বসার তৌফিক দিতে বুঝতেন কেমন লাগে। যদি কথা না বলে শ্রোতারা, ভালো লাগে না। সম্মানিত অতিথিবৃন্দ, অজুর ফরজ পাইলাম 4টা। এরপর আল্লাহ এই অজুর ফরজ 4টা, ঠিক আছে, আল্লাহ বলছে বান্দারে বিপদে ফেলাইতে চায় না, যদি পানি না পায় যাইবে কই, অথবা এমন অসুস্থ হয়েছে যাইবে কই বান্দা। এই জন্য আয়াতের শেষে আল্লাহ বলছে ফালাম তাজিদু মাআন, না তো পানি, যা সৌদি আরব গেছেন ময়া মানে পানি। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি পানি না পাওয়া যায় অথবা অসুস্থ থাকো, তাহলে স্ফুত ও পবিত্র মাটির উপরে হাত মাইরা ফাতায়াম্মামু, তায়াম্মুম কইরা নাও। কথা কার? তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। 1 নম্বরে মুখমণ্ডল মাছেও করা, 2 নম্বরে 2 হাত মাছেও করা, কোন পর্যন্ত 2 আর 3 নম্বর হলো নিয়ত করা। কি করা? তায়াম্মুম 3 ফরজ, 1টা নিয়ত করা, মুখমণ্ডল মাছেও করা, 2 হাত মাছেও করা। তাহলে অজুর ফরজ পাইলাম কয়টা? আজকের মিলাদুন নবী অনুষ্ঠান থেকে এটা শিখতে পারলাম। অজুর ফরজ কয়টা? 4টা। আর তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। এখন আসুন, আল্লাহ বলছে অজুর ফরজ কয়টা? 4টা। এখন অজু করা ফরজ, প্রথম বলছে আল্লাহ অজুর কথা, না পানি না পাওয়া যায় তখন তায়াম্মুম। আগে কি তায়াম্মুম বলছে? তাহলে আগে ইসলামী ব্যাংক পাইলে, না পাইলে তখন হচ্ছে ওই তায়াম্মুমের বিধান। ঠিক তেমনি এখন আসুন, অজুর পানি, তায়াম্মুম করছেন কিন্তু অজুর পানি লই এখন দৌড়ে আইছে, এখন আপনার অজু আছে?
আছে? কারণ তাইমুম করলে এখন আর নামাজ হবে না, পানি পাওয়া গেছে। কথা আমি বুঝাইতে পারছি? ঠিক তেমনি আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ পড়ো। কি বলো? নামাজ কায়েম করো। আমরা নামাজ পড়ি না? ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা রবের নামে নামাজ পড়ো। কথা কার? আমরা নামাজ পড়ি না? ঠিক তেমনি আল্লাহ কোরআনে বলে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। অর্থাৎ আল্লাহর কোরআন, আল্লাহর জমিনে এটা সংবিধান হিসেবে তোমরা ওই সংসদে বসাই দাও। কথা কার? আল্লাহ। আচ্ছা আসুন, এখন 17 বছর বা 20 বছর আল্লাহর কোরআন দাঁড়ায় না যখন, তখন তো আর কোরআনে ভোট দেওয়া খরচ ছিল না। কারণ পানি পাওয়া না গেলে তখন তাইয়ামুম, পানি পাওয়া গেলে তো আর তাইয়ামুম নেই। তাহলে পানি না পাওয়া গেলে তাইয়ামুম। এখন ওই সময় আমরা কোরআনে ভোট দেওয়া খরচ ছিল, কিন্তু কোরআন তো আমরা মাঠে পাই নাই, কোরআন দাঁড়ায় না। দাঁড়াইছে? তাহলে আল্লাহ বলছে পানি না পাওয়া গেলে পুত পবিত্র মাটির উপরে হাত মেরে তাইয়ামুম করো। ঠিক তেমনি যদি কোরআন না দাঁড়ায়, যে 4 জন দাঁড়াইবে ওর মধ্যে পুত পবিত্র যে আছে, এই কথাটা মিলান এদের সাথে। 4 জন দাঁড়াইলে 4 জন ভালো, একজন গাঁজা করে দিতে পারে, সুদ করে দিতে পারে, বিনমাজ দিতে পারে, তারে ভোট দেওয়া যায় না। তাহলে পুত পবিত্র যে লোকটা ভালো, ওর বাড়ি কোথায়, জন্ম কি, কাজ করে কি, জানিয়ে শুনে ভোট দেওয়া খরচ। আমি বুঝাইতে পারছি? আর যদি কোরআন দাঁড়াইতে পারে তখন কি ওই কোরআনে ভোট দেওয়া খরচ, তখন আর ওই তাইমুমের বিধান থাকবে? আমি আপনাদের বুঝাইতে পারছি? যদি কোরআন দাঁড়ায় তখন কি অন্যগুলা তো ভোট দেওয়া আল্লাহ ফরজ বলে না, করছে? কোরআন না দাঁড়াইলে তখন ভোট দেওয়া ফরজ, যেমন একজন দ্বারা দেশের বিচার ফাইসলা করতে হবে, তখন যারা আছে তাদের মধ্যে দেওয়া ফরজ ছিল, আমরা দিছিও সবাই। এইবার যদি কোরআন দাঁড়াইতে পারে তাহলে কি কোরআনে ভোট দেওয়া ফরজ না ওইগুলো ফরজ হইবে? আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমি বাচ্চা যাই, আপনারা যা করেন করেন, আমি কথা বুঝেই গেলাম, কিন্তু মানা বা না মানার দায়িত্ব কার? আপনাদের, আমার কিছু করার নেই। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা যদি সত্য কথা দুনিয়ায় বলি, মায়ের আছে না নাই, জেল জরিমানা আছে না নাই, আবার যদি আমরা সত্য কথা না বলি, আল্লাহর ভাঙ্গা আছে না নাই, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাই বলছে কোরআন শরীফের মধ্যে, সূরাতুল 7 নম্বর পারা সূরা মায়েদার 63 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ যে লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাওলিহিম ইসমাহুম সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। আল্লাহ বলে, ও দুনিয়ার খতিবগণ, মুফতিগণ, ও দুনিয়ার পীর আউলিয়াগণ, বক্তাগণ, তোমাদের কি হইল? তোমরা কেন মানুষকে গুনার কাজ ছাড়তে ওয়াজ করো না? তোমরা কেন মানুষদেরকে পাপ কাজ ছাড়তে নিষেধ করো না? আর হারাম জিনিস ভক্ষণ করতে কেন নিষেধ করো না? তোমাদের পরিণাম ফল ভয়াবহ, জাহান্নামে যাওয়া লাগবে। কথা কোন ঠিক না বেটি? তাহলে আল্লাহ বলে সত্য কথা না বললে আলেম তোমার খবর আছে, তাহলে এখানে বৈশা আমার ওই আয়াত বুঝানোর দরকার আছে না নাই? ইল্লা মাশাআল্লাহ, যা করেন করেছে। আমার বলার দায়িত্ব আমি বলে গেলাম, কোরআনের আয়াত বুঝাইলাম, পানি পাইলে আর তায়াম্মুম থাকে না। ঠিক তখন ঠিক তেমনি কোরআন যদি দাঁড়াইতে পারে, কোরআন ছাড়া অন্য জায়গায় ভোট দেওয়া আমার মতে জায়েজ, আমার মত না, শুধু কোরআনের মতে জায়েজ নাই। কারণ আল্লাহ বলছে আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মা আমিনা দুনিয়ায় জন্ম নিলেন। 2-3 মাস যাওয়ার সাথে সাথে আবার মা আমিনা তার সন্তানকে কোলে নিয়ে কাঁদছে। সবাই ডাক দিয়ে, কান্না করছো কেন মা? বললো, কান্না করছে এই জন্য, আজকে যদি আর বাবা বেঁচে থাকতো, আব্দুল্লাহ আমার কলিজার টুকরা মোহাম্মদকে নিয়ে আঙ্গুল ধরাইয়া ধরাইয়া রাস্তায় রাস্তায় ঘুরতো, বাজারে নিত, কাজের মেলায় নিত, সব জায়গায় নিয়ে খুশি করত। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে বুঝাই দিলেন, মা আমিনা তুমি কাঁদবা না, তোমার চেয়ে আমার মায়া বেশি, আমার চেয়ে তোমার মায়া বেশি না। এমন একদিন আসবে, আমি আল্লাহ নিজে এসে তাকে 7 আসমান দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, এরপরে সিদরাতুল মুনতাহা দেখাবো, সব দেখাবো, আরশে আজিম দেখাবো। এরপর আমার আরশে নিয়ে যাব, আমার মেম্বারের পাশে বসাইয়া তোমার কলিজার টুকরা সন্তানকে আবার দুনিয়ায় ফিরে দেব, মেরাজ দিয়া। কান্না সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চেষ্টা করলেন। আব্দুল মুত্তালিব তিনিও, আবু তালেব তিনিও কিন্তু রসুলকে অনেক ভালোবাসছে। তার ছেলের নাম ছিল আলী রাদিয়াল্লাহু। আলী রাদিয়াল্লাহু ছোট ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিল, কিন্তু কখনো এই আবু তালেব তার পরিজাত টুকরা সন্তান আলীকে কোলের কাছে নিয়ে একজন করায় নাই। সবসময় মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতো, কারণ ওর বাপ নাই, কি নাই। আপনার যদি ভাই না থাকে আর একটা ছোট্ট সন্তান রেখে মারা যায়, সন্তানটার যদি দায়িত্ব আপনার উপরে পড়ে, আর ওই সন্তানটার চেহারা যদি আসমানের চাঁদের মতো হয়, আপনার মায়া কম থাকবে না বেশি থাকবে? যতই আপনি যে দল করেন না কেন, যদিও মোহাম্মদের দলে না, তারপরে মায়া কম না বেশি? সব সময় কোলের কাছে নিয়ে ঘুম পড়াইতো, ভালোবাসতো, খাবার খাওয়াই দিত, লালন পালন করত। এক পর্যায়ে আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নেন, ইন্তেকালের সময় আবু তালেবের দুয়ারের কানে যাইয়া রাসূল কাঁদতেছে, অজর দ্বারায় নবীজিকে চুমাইতেছে, সারা শরীর মোবারক চুমাইতেছে, আদর করতেছে আর কাঁদতেছে, আর ডাক দিয়ে বলে, কলিজার টুকরা চাচা। আবু তালেব একটাবার আপনার জবান থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যত গুনাহ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ পাওয়ার দরকার নাই, দিল থেকে একবার ডাক দিয়ে আল্লাহর উপর ঈমান আনেন আর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার বলতেছে আর কাঁদতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার জন্য মায়া আছে না নাই? বলে, চাচা যান, কাল কিয়ামতের মাঠে আমি জান্নাতের লিডার হব, জান্নাতে যাব, আর আমার আপন চাচা হইয়া আপনি যদি জাহান্নামে যান আমি সহ্য করতে পারবো না। আপনার কাছে আমি বলি, অনুরোধ করছি, আপনি একটাবার কালেমা পড়েন। আমি সবার উপস্থিতিতে বললাম, প্রয়োজনে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সাথে ঝগড়া করে আপনার জান্নাতে পৌঁছে দেবো। কন্যা সুবহানাল্লাহ। তারপরে শয়তান এসে বারবার তার কানের মধ্যে বলে, আবু তালেব ভয় পাইস না, মৃত্যুর ভয়ে যদি তুই কলেমা পড়িস তাহলে তোর নেতাগিরি থাকবে। কথা কয় না, থাকবে? তোমার নেতাগিরি থাকবে না, কলেমা পড়িও না। সাথে সাথে বললো, কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ, যতই রাগ করো, তোমার সব কথা মানতে রাজি আছি, কিন্তু আমি কলেমা পড়তে পারবো না। কান্না নাউজুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ফুপায়ে ফুপায়ে কাঁদতে শুরু করলেন, কলিজা ভাঙা কান্না। চাচা যান মরতেছে, ইন্তেকাল করতেছে, কলেমা পড়ে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে অজর দ্বারায়। সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কষ্ট, দিলের কষ্ট দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আসমান থেকে ডাক দিয়ে জিবরিল আমিনকে বলল, জিবরাইল জলদি করে যাও, আমার হাবিবের কাছে একটা আয়াত নিয়ে যাও, আয়াত পড়াইয়া বুঝাইয়া দাও, হাবিব আর কাঁদবেন না, কারণ হেদায়েত কারো হাতে না। কন্যা সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক হলো কে? হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 56 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার হাতে হেদায়েত না, হেদায়েতের মালিক হলো আল্লাহ। আপনি হাজার চেষ্টা করলেও আবু তালেবকে কলেমা পড়াইতে পারবেন না। আবু তালেব চলে গেল কোথায়? জাহান্নামে। তারপর জাহান্নামে যাইবে কিভাবে? জাহান্নামের আগুন তার শরীরে স্পর্শ করবে না, কারণ মুহাম্মদকে নিয়ে বারবার ঘুমাইতো, জড়াইতো, সুমাইতো, ঠিক কিনা বলেন? কারণ যেই শরীরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীর লাগবে, ওই শরীর জাহান্নাম, দুনিয়ার আগুন তো বলো, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আবু তালেবকে একজোড়া জাহান্নামের জুতা পরাইয়া দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের জুতা যখন পায়ের তলায় পরাইয়া দেওয়া হবে, ওই পায়ের তলায় কোনোদিন সুমা খায় নাই, এই জন্য পরানো হবে। টকবক করে তার মাথার কিলুগুলা পড়তে থাকবে। কন্যা আল্লাহু আকবার। সম্মানিত অতিথিবৃন্দ, এত কষ্টে করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বড় করলো, লালন পালন করলো, ভালোবাসলো, জন্মদিন পালন করলো, মিলাদুন নবী করলো, তারপরে কি আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আবু তালেব কোথায় গেল? জাহান্নামে। কথা বলেন, আবু তালেব কোথায় গেল? জাহান্নামে। তাহলে শুধু মিলাদুন নবী পালন করলে হবে না? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে, রমজান মাসে রোজা রাখা লাগবে, এরপর সুদ বন্ধ করা লাগবে, ঘুষ বন্ধ করা লাগবে, বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না। মনে রাখবেন, সুদ খাইলে তাদের ঈমান থাকে না। কি থাকে না? ঈমান থাকে না। সূরা বাকারা আয়াত নাম্বার 279 এর শেষে আছে, পড়ে দেখবেন। সূরা বাকারা আয়াত নাম্বার 172 এর শেষে আছে। হ্যাঁ, যদি হালাল খানা না খান তাহলে কিন্তু আপনার কোনো ইবাদত কবুল হবে না, এবং সুদ খাইলে আপনার ঈমান থাকবে না। সূরা বাকারা 279 নম্বর আয়াতের শেষে আছে। সুদ খেলে তার কি থাকে না? ঈমান থাকে না। মা বাবার সাথে সন্তান বেয়াদবি করলে তার ঈমান থাকে না। ঈমান বোঝেন, ঈমান ভাঙিয়ে যায়। কি হয়? ঈমান ভাঙিয়ে যায়। সুদ খেলে তার ঈমান থাকে না।
সুদখোর ঘুষখোর এগুলোর ইমান থাকে না। নতুন করে কলেমা বলা, মায়ের সাথে চোখ গরম করে যায় সন্তানরা কথা বলে আর ইমান থাকে না। আচ্ছা, ইমান আর বেঈমান বুঝে? একজন হিন্দুর কি ইমান আছে? নামাজ পড়লে কোনো পূজায় কাজে লাগবে? দান সৎকার করলে কোনো কাজে লাগবে? কথা লাগবে? আর ইমান নাই, তাহলে ইমান ভঙ্গেরও কিছু কারণ আছে। শুধু যে ঘর ভাঙ্গে, মসজিদ ভাঙ্গে, এটা করে, মন ভাঙ্গে, এই করে সেই করে, ইমান ভাঙ্গারও কারণ আছে না নাই? যদি মানুষ সুদ খায় তার ইমান থাকে না, ইমান ভেঙে যায়। যদি মা বাবার সাথে বেয়াদবি করে বউর কথা মতো, বা এমনিতেই ইয়াং যুবকেরা, ওই সন্তানের আর ইমান থাকে না। তওবা করে ইমান আনার দরকার আছে না নাই? সম্মানিত অতিথিবৃন্দ, এই দুইজন চাচা গেল জাহান্নামে চলে। শুনলে অবাক হয়ে যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম নিলেন। মক্কার আবহাওয়া ছিল গরম, এই জন্য তায়েফের আবহাওয়া ছিল ওই যুগে খুব ঠান্ডা। এখন যারা তায়েফে যান, জেদ্দায় যান, এই জায়গার আবহাওয়া কিন্তু একবারে এসির মতো। ঠিক না বেঠিক বলেন? ওই যে বিদেশি লোক বইরে চুপ করে কথা কয় না, নারা দেন, ঠিক আছে, বিশ্বাস আছে? এখন তায়েফের নারীরা ওই সময় বাচ্চা কাচ্চা লালন পালন করত। হালিমাতুস সাদিয়া যখন বিশ্ব নবীকে কোলে করে গাদার পিঠে চড়াইয়া, উটের পিঠে চড়াইয়া যখন তায়েফের ময়দানে নিয়ে গেল, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বালক মুহাম্মদকে বাড়িতে নিয়ে আসলাম, যেই পুকুরে পানি ছিল না এসে দেখি পানিতে বইরে গেছে, যেই পুকুরে মাছ ছিল না এসে দেখি মাছ টকবগাই লাফাচ্ছে, যে খেজুর গাছের মধ্যে খেজুর ছিল না, বাড়িতে আসার পর মুহাম্মদের নিয়ে দেখি সব খেজুর গাছে খেজুর দইরে পাইকে আছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বরকত এমনিভাবে দুনিয়ায় এসেছিল। শুধু তাই না, যে খেজুর বাগানে খেজুর হইতো না, সাহাবীরা বিশ্বনবীর হাত ধইরা ওই বাগানে নিয়ে যাইতো, সাথে সাথে খেজুর গাছে খেজুর ধইরা যাইতো। যেই কূপে পানি থাকতো না, আল্লাহ রসুলকে সাহাবীরা হাত ধরে নিয়ে যাইতো, সাথে সাথে খুব বইরা পানি টকবক করতে থাকতো। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে 30 জন আসবে ভণ্ড নবী। কয়জন? 30 জন। নবীজির জীবদ্দশায় আইছে 2 জন। কয়জন? 2 জন। একজন ছিল পুরুষ আর একজন ছিল নারী, মহিলা। তাই পুরুষটার নাম ছিল মুসাইলামতুল কাজ্জাব। কি নাম ছিল? কাজ্জাব। কাজ্জাব মানে মিথ্যাবাদী। তার মানে ও মিথ্যাবাদীরা নামেই বলে রয়েছে। কথা ঠিক কিনা? নবীর জীবদ্দশায় আইয়া কইছে আমি একজন নবী। এখন আজকাল দেখেন, একটা কুকুরে যদি ডাক দেয় তার একটা দল থাকে কিনা? কিছু মুড়ি থাকে কিনা? দেখেন না বাংলাদেশে কত দল নতুন নতুন বাইরে, তাদের ওই দলের নেতার ওতারা সব গ্রামে আসে না? কথা নাম না হয় নাই বললাম। ভালো ভালো লিডাররা ঢাকায় জ্বালায় এক একজন, আর দলীয় লোক জ্বালাই যায় না। দেখি ঠিক শয়তানের ওই লোক আছে মানুষের মধ্যে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলে মানুষ শয়তান আর জিন থেকে মাপসব। দেখেন মানুষের মধ্যেও শয়তান আছে। তাই এখন কথা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলতেছিলাম কি মনে আছে? মনে নাই না? যাই হোক, সম্মানিত অতিথিবৃন্দ, হ্যাঁ সম্মানিত অতিথিবৃন্দ, তাহলে এই যুবকরা মা বাবার সাথে বেয়াদবি করলে ইমান থাকে না? থাকে। মা বাবার সাথে বেয়াদবি করলে ইমান থাকে না, সুদ খাইলে ইমান থাকে না। এরপর যদি আল্লাহর কোরআন অস্বীকার করে তাহলে তাদের ইমান থাকে না? থাকে। একটা আয়াতকেও অস্বীকার করা যাবে না। সম্মানিত সুধী, একটা আয়াত অস্বীকার করলে আমাদের ইমান থাকবে না। বলতেছিলাম 2 জন চাচা জাহান্নামে চলে গেল আর 2 জন চাচা জান্নাতে গেল। বলতেছিলাম হালিমাতুস সাদিয়ার গিয়ে গেছে, আমার মনে পড়ছে। ঠিক না বেঠিক বলেন? গাছে খেজুর হয়ে গেছে। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে 30 জন ভণ্ড নবী আসবে। কয়জন? বললে গেলেন আপনারা, শোনেন না মন দিয়া, এই কথাটাই বলতেছিলাম, আপনারা ভুলে গেছেন কেন? কয়জন ভণ্ড নবী আসবে? নবীর জীবদ্দশায় 2 জন আছে। একজন পুরুষের নাম ছিল মুসাইলামতুল কাজ্জাব। এখন পাগলে ডাক দিলেও কিছু মরিদ হয় বলছিলাম। এখন ওই ভণ্ড নবী মুসাইলামতুল কাজ্জাবের কিছু উম্মত হয়ে গেল। এখন দেখেন না কাদিয়ানি এই সেই এখন মরিদ আছে না? হ্যাঁ, অমুকে আরও কত নাম আছে, আমি না হয় নাই বললাম, লাশ করে এই করে সেই করে, দেখেন না মোবাইল। এখন ওনার মরিদ হয়ে গেছে অনেক। এখন ওনার উম্মতেরা বলে, এই মুসাইলামতুল কাজ্জাব, আপনি তো আমাদের নবী, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মানি না, ঠিক আছে, কিন্তু ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোরআনে আয়াত নাযিল হয়, যেই গাছে খেজুর নাই বাগানে লয়ে গেলে খেজুর হয়। আপনার কাছে তো কোনো কোরআনে আয়াত নাযিল হয় না? আপনি তো একদিন আয়াত শুনে না। কয় হয়, তোমরা তো শুনতে চাও না, আমি শোনাবো। কয় হয়, একবার কোরআনে আয়াত নাযিল আমি শোনাবো। একদিন সকালবেলা সবাই ডাক দিয়েছে, আয় কোরআনে আয়াত নাযিল হয়েছে। কন্যা নাউজুবিল্লাহ, কি নাযিল হয়েছে? আজকে রাত্রে আমার উপরে কোরআন আয়াত নাযিল হয়েছে। এখন সে পড়ে, ইন্না আ'তাইনাকাল আকওয়াত। কি করতেছে? আমরা বলি ইন্না আ'তাইনাকাল, কথা সব ঘুমাইতেছে। আমার মনে হয় সব খাইতে আছে নাকি?
দাগই নামার কথা কথা কন ইন্না আতাইনা কাল কাউসার কথা কন সমস্যা কি জারি গানাইলে মমতা সেগুলো ফাটতে যায় ঘুরার ওই গাছের পাতা দিয়ে যায় কথা কন ঠিক না কিন্তু আমরা একটু কোরআনের কথা শুনলে আওয়াজও দিতে পারি না সুবহানাল্লাহ আমি প্রত্যেকটা রাইতে কথা বলি কেমনে বলি কন এত কথা বললে রাখেন একদিন দাঁড়ায় মাইকে কণ্ঠ টান সম্মানিত শুধু এখন বলে আমার কাছে আয়াত নাযিল হয়েছে ইন্না আতাইনা কাল আকওয়াক তারপর কি ফাসাল লিলি রব্বিকা ওয়াজাক কি ফাসাল লিলি রব্বিকা ওয়াজাক আমরা গান হারে ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাগ মানে ওই নসুরের সূরা কাউসার দ্বারা নকল করছে কথা বুঝছেন আপনারা এখন মুরিদেরা কয় হায় হায় এতদিন যে আপনি মানসি টানসি এখন যে আপনি সূরা কালাম কইতে আছে নাজিল হয়েছে এগুলোর অর্থই তো খুব বিকট অর্থ পড়তেও তো মুখ ভাঙে যায় আমাকে আর রসুলের সূরাগুলো কি সুন্দর পড়তে মজা আর আপনি যে সূরা নাজিল হয়েছে পড়লে তো আমরা কাইতেই বুঝতাম জমিনের মধ্যে এখন মুখ কেমন আর এগুলোর অর্থ তো খুব বিকট অর্থ কি অর্থ হইলে ইন্না আতাইনা কাল আকওয়াক হে রসুল আপনাকে আমি হুতুম পেশা দান করলাম কি পেশা হুতুম পেশা বুদবুদুম দেয় না বুদবুদুম দেখছেন হুতুম পেশা হ্যাঁ ফাসাল লিলি রব্বিকা ওয়াজাক সুতরাং আপনি আপনার রবের নামে চিৎকার মারেন আর নামাজ পড়েন চিৎকার মারে নামাজ পড়া যায় কথা কথা ফাসাল লিলি রব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাগ আর আপনার আছে অসংখ্য সাদা এবং কালো শত্রু আচ্ছা এগুলোর কোনো অর্থ আর তাৎপর্য আছে আপনারাই তো এখন তো কোন বদমাইশের পাল্লায় পড়লাম একটা ভণ্ড নবীর যে আয়াত নাজিল হয়েছে পড়তে যায় দাঁত ভাঙ্গে আর অর্থ তো একবারে নোংরা এরকম সূরা কালামে আপনি কোথায় পেয়েছেন শয়তান দেন আচ্ছা ঠিক আছে নাহলে এটা মানিয়ে নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছে খেজুর হয় না আগেই বলছিলাম খেজুর হয় না পাশ দিক বাগান দাঁড়তে গেলে খেজুর ধরে কূপে পানি নেয় কূপে পানি ধরে আচ্ছা আপনি কি এটা পারেন হ্যাঁ পারি তোমরা তো আমার নেও না কি কর না আমি এগুলোও পারি হয়তো তোমরা তো কই পারেন একদিন দেখেন তোমরা তো খেজুর তাহলে আমার নেও না দেখলো আমার ঘরে খেজুর হয় না চলেন আমার গাছ কিছু গাছে খেজুর হয় না শুকে হ্যাঁ হাত ধরতে ধরতে লয়ে গেছে লই নাও খেজুর হইবি আর লয়ে গেছে বা যে খেজুর গাছগুলো খেজুর হয়েছে তাও হ্যাঁ দেখতে পারে শুকাই লাগলো করি আল্লাহু আকবার ভণ্ড নবী এর কি বলে ভণ্ড নবী আর যে কূপে পানি নাই লয়ে গেছে তার এক সাহাবীরা বললেন আমার কূপে পানি নেই পানি খেতে পারি না কূপের কাছে নিয়ে গেছে পর পানি যা তলে আনলে হাও হুকাইয়া একবারে শুকাইয়া মরে গেছে কৌতকার একটা কপাল পুরা শয়তান এই শয়তানের জুতো পিঠা বাসা হয় এরপরে কিছুদিন পর ওই শয়তান আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে কন্যা আল্লাহ একবার তো এরকম ভণ্ড নবী কাদিয়ানি সহ অনেক ভণ্ড নবী পৃথিবীতে আসছে কিনা গোলাম মোহাম্মদ কাদিয়ানিও আসছিল তার পর্যন্ত হয়েছে 28 জন ভণ্ড নবী কয়জন এখনো 2 জন বাকি আছে তাই বলে যে কেয়ামত আইবে এত তাড়াতাড়ি না কেয়ামত যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর দুনিয়ায় একজন মানুষ আল্লাহর নাম ডাক দিয়ে বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না কন্যা সুবহানাল্লাহ সম্মানিত অতিথিবৃন্দ বলতেছিলাম বিশ্বনবীর 2 জন চাচা জাহান্নামে চলে গেল বাকি থাকে কয়জন চাচা 2 জন একজন হলো আমির হামজা আর একজন হলো আব্বাস রাদিয়াল্লাহু এই 2 জন জান্নাতে গেল কারণ তারা মিলাদুন নবীও পালন করছে এবং রাসূলের সিরাতুন নবীও পালন করছে আর তারা রাসূলের গোটা জীবন আদর্শটাকে নিজেদের আদর্শ বানায় নিয়েছে আমরা এখানে যারা আছি রাসূলের আদর্শ কে কে নিজের আদর্শ বানায় নেবে রাজি আছেন কারা কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাইতে চান তারা রাসূলের আদর্শ গ্রহণ করা লাগবে কার আদর্শ বিনা হিসাবে জান্নাতে যাইতে চান কারা কারা যাইতে চান এই হাত জাগাইছে সবাই রাসূলের সাথে জান্নাতে যাইতে চান কারা কারা হাত জাগাতে রসুলের সাথে জানা যাইবেন হাত অর্ধেক জায়গাইছে কারা কারা পুরো জায়গাইছে আল্লাহ সবাই হাত কবুল করো পুরো জায়গা আল্লাহ সবাই হাত কবুল করুক সর্বনা আমি রসুলের সাথে জান্নাতে যাইবেন আচ্ছা আওয়ামী লীগের অফিসে চাও খাইবেন আওয়ামী লীগ করা লাগবে না কথা কয় না একটু বোঝানোর জন্য বলছি বিএনপির অফিসে গেলে দুধ চা খাওয়াইবে দল করা লাগবে না আওয়ামী লীগের লোক বিএনপির অফিসে গেলে দুধ চা দেবে না গরান কষা পিছনে ধোয়া আছে বান্ধা হইয়ে দেবে কথা কন ঠিক নেবে ঠিক হ্যাঁ এটা যদি ভালো করে বোঝেন তাই রসুলের সাথে জান্নাতে যাইতে হইলে কার দলের লোক হওয়া লাগবে কথা কয় কার দলের লোক বলেন তো আমার নেতা তোমার নেতা আল্লাহ কন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নেতা হবে কে আমি বলছি না আল্লাহ আল্লাহ রসুল বলছে নেতা হবে তোমাদের সবার নেতা বিশ্বনবী কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা রাহু মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের মাঠে যত নেতা দেখো আর প্রধানমন্ত্রী দেখো সবার নেতা হব আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সুবহানাল্লাহ এই
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার নেতা ছিল, বাদশা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করলেন, ঘর ছাড়লেন, বাড়ি থাকার জায়গা হলো না। রাতের আধারে মক্কা ছেড়ে মদিনায় রওনা দিয়েছে। কোথায়? হিজরত কইরা মদিনায় যখন রওনা দিলেন, রাত্রি হয়ে গেল, শেষ হয়ে গেল, পোয়া গেল। একটা গুহার মধ্যে, গার মানে গুহা, গর্ত, আমরা গর্ত বলি না, গার মানে গর্ত বা গুহা। একটা গুহার মধ্যে, পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন। সাথে ছিল কলিজার টুকরা আবু বকর। আবু বকর বলল, হুজুর আপনি দাঁড়ান, আগে আমি গর্তের মধ্যে ঢুকে দেখি কোনো সাপ কিছু এখানে আছে কিনা, থাকলে আমি খেদাই আগে, তারপর আপনি ঢুকে কামড় যদি দেয় আমি আবু বকর খাবো, আপনি মোহাম্মদ বেঁচে থাকবেন। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর ঢুকে পরিষ্কার করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢুকাইলেন। গুহার গর্তের দিক থেকে এই পাখিরা এসে বাসা বানাইয়া কবুতর সেদিন পারলো, মাকড়সা এসে জাল বানাইয়া দিল, যাতে শত্রুরা এসে বুঝতে না পারে যে এটা এখানে ঢুকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পায়ের উপরে মাথা রেখে উড়ু করে ঘুমায়া পড়লেন। সমস্ত ছিদ্রগুলা পাহাড়ের মধ্যে তার পাখি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলেন। একটা গর্ত আটকাইতে পারলেন না, পায়ের ঘুরমুড়ে দিয়ে আটকাই রাখছে। কন্যা সুবহানাল্লাহ। একটু পরে সকাল যখন হয়ে গেল, ওই পাহাড়ে গর্তের মধ্যে এক বিষধর সাপ ছিল। তিনি নবীজিকে দেখতে চেয়েছিল, কিন্তু পা রাখার কারণে দেখতে পারছে না, একজন পার মধ্যে বারবার আঘাত করছে। কন্যা সুবহানাল্লাহ। আবু বকরের মুখটা মলিন হয়ে গেল, বিষধর হয়ে গেল। কিন্তু আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগায় না। যদি নবীজি কষ্ট পায়, একটু সারা রাত ঘুমাইতে পারে নাই, হিজরত করছে। আবু বকরের চোখ থেকে পানি নামতে লাগলো কষ্টে। হঠাৎ এক ফোঁটা পানি চেহারার মধ্যে পড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখে আবু বকর কান্দে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবীদের এত বেশি মায়া ছিল, তাদের জীবন উৎসর্গ করছে, নবীরে কষ্ট দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। দুনিয়ার কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না, খাঁটি ঈমানদার হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তার স্বামী, তার স্ত্রী, পুত্র, মা, বাবা, অন্যান্য আত্মীয় স্বজন সকল মানুষের চাইতে বেশি নবীজিকে মহব্বত করতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কাঁদছো কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়লো নাকি? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও রাসূল, আল্লাহর কসম করে বলছি বাড়ির কথা মনে পড়ে নাই। বলল, তাহলে কান্দো কেন? বলল, আমি যে পা দিয়া ডেকে রাখছি একটা গর্ত, ওইখানে বিষধর সাপ আছে, বারবার আমার পায়ে ছোবল মারে, সেই আঘাতে সে বিষাক্ত হয়ে আমি কাঁদতেছি। তাই আমার আগে জাগাও নাই কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘুমে কষ্ট হবে, আমি বা আবু বকর আপনারে কষ্ট দেব, প্রয়োজন আমি শহীদ হইয়া যাব, কষ্ট দেব না, এই জন্য আপনারে আমি ঘুম থেকে জাগাই নাই। আল্লাহ রাসূল মুখ থেকে একটু লালা লাগাইয়া দিলেন, সাথে সাথে আবু বকরের বিষ পানি হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর আগের চেয়ে সুস্থ হয়ে গেল। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন কেন? আপনি সুস্থ থাকবেন, শান্তিতে ঘুমায়া থাকবেন, এজন্য সাপের বিষ কেন? আমার জীবনটাও যদি চলে যাইতো, আমি একবার আপনার ঘুমে ব্যাঘাত ঘটাইতাম না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপরে সাহাবীদের কত মায়া ছিল, শুনলে অবাক হয়ে যাবেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে একটা খাটিয়াও ছিল না। যখন প্রধানমন্ত্রী হলেন, মানুষ প্রধানমন্ত্রী হয় কি হয় না? নবীজি প্রধানমন্ত্রী হওয়ার জন্য আল্লাহ দোয়া শিখাই দিল। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ শিক্ষা দিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সুলতান মানে বাদশা, আপনারা বোঝেন না? সুলতান আর নাসিরা। সুলতান মানে কি? বাদশা। বাদশার অপর নাম কি? সুলতান, রাজা। আল্লাহ বলে, রাসূল আপনি আমার কাছে দোয়া করেন যে আল্লাহ আমারে বাদশা বানাইয়া দেন। কি বানাই দেন? প্রধানমন্ত্রী বানাই দেন। আর আমরা ভোটের কথা কইলে এগুলো রাজাকার। ভোট কি? হুজুর আমনুরা খাইবে, জিকির করবে, বাড়ি বাড়ি দুরূদ পড়বে আর ঘুমাইবে। আর আবার রাজনীতি দেওয়া লাগিতে হুজুর মানুষ রাজনীতির কিছু বোঝে? কথা কি আছে না নাই? কথা। কিন্তু আল্লাহ বলে, ও রাসূল, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আপনি দেশের বাদশা হবেন, প্রধানমন্ত্রী হবেন, আমার কাছে দোয়া করেন, আমি কবুল করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হিজরত করে ঘর ছাইরা, বাড়ি ছাইরা, জন্মভূমি ছাইরা, মক্কা ছাইরা মদিনায় গেছে, এত কষ্ট করছে। আল্লাহ খুশি হয়ে কয়, দোয়া করেন, আপনি যে কোরআনের রাজ কায়েম করতে চান, আপনি একবার দোয়া করেন, আমি কবুল করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ নবী বাদশা বানাইয়া দিলেন। নবীজি প্রধানমন্ত্রী হয়ে গেল। এই প্রধানমন্ত্রী হওয়া অবস্থায় ওর নবীজি মানুষের সুখ দুঃখ দেখতেন, ঘুরে ঘুরে খাবার পৌঁছাইয়া দিয়ে আসতেন, মা বোনদেরকে খাবার দিতেন, এতিম দুস্থ অসহায় মানুষকে খাবার দিতেন। নবীজি নিজে পেট ভরে খাইতেন না, ঘরে একটা খাটিয়াও ছিল না।
ওই যে খেজুর গাছের রশি দিয়া পাকানো এই খাটিয়ার মধ্যে ঘুমাইতেন, একটা বালিশও ছিল না। একদিন তার কলিজার টুকরা সাহাবী ওমর রাদিয়াল্লাহু এসে, তার শ্বশুর আফসার বাবা ওমর রাদিয়াল্লাহু এসে তার ঘরে দাঁড়ায় দেখতেছে রসুল একটা বালিশও নাই, মাথার নিচে হাত দিয়ে ঘুমায় আছে। সূর্যের মতো রক্তিম চেহারা যে রসুলের ছিল, চাঁদের চেয়ে উজ্জ্বল, ওই রসুলের পিঠের মধ্যে রশি এঁকে গেছে। আল্লাহ নবীর সাহাবী এসে দেখে রসুলের কষ্ট, সালাম দিয়া ফুবাইয়া ফুবাইয়া কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন কষ্ট ছিল তখন কষ্ট করেছেন, কিছু বলি নাই। এখন বাচ্চা হয়েছেন, এখন এইভাবে একটা বালিশও নাই, এইভাবে রশির উপরে শুয়ে আছেন, একটা খাটিয়াও নাই, লাগতো সুখ নাই। রসুল অজর দাঁড়ায় আবু ওমর রাদিয়াল্লাহু রসুলের সামনে দাঁড়ায় ফুবাইয়া কান্দে। আল্লাহ রসুল ঘুম থেকে উঠে বসে গেলেন। ওমরের কান্না দেখে রসুল চোখে পানি আটকাতে পারলেন না, ডাক দিয়ে বলল, কলিজার টুকরো ওমর, তুমি কাঁদছো কেন, একটা বার বলো। ওমর রাদিয়াল্লাহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদছি এই জন্য যে আপনি বাদশাহ হইয়াও আপনার ঘরে একটা খাট নাই, একটা বালিশ নাই, এত কষ্ট আমি দেখে আর মেনে নিতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য আপনি আমাকে অনুমতি দেন, আপনাকে আমি একটা ল্যাপটপ সোগার খাটিয়া বানিয়ে দেবো। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী চোখের পানি ঝরে সেদিন বলছিল, ওমর, আমি তো দুনিয়ায় শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি দুনিয়ার মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইয়া কোরআনের ওয়াজ কইরা কইরা জান্নাতে প্রবেশ করানোর জন্য। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চাই, ইচ্ছা করি, তাহলে আমি যদি আল্লাহর কাছে একবার হাত জাগাইয়ে দোয়া করি, উহুদ পাহাড়টা আমার জন্য আল্লাহ পুরা পাহাড়টা স্বর্ণ বানাইয়া দেবেন। কন্যা সুবহানাল্লাহ। আমি তো দুনিয়ায় শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি কষ্ট করার জন্য। এই কথা শোনার পর দুজনে জ্বর জ্বর হয়ে কাঁদতে লাগলো। কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু এভাবে কেঁদে কেঁদে বাড়ির থেকে বেরিয়ে গেলেন। এক সাইডে একটা পানির জগ আর একটা গ্লাস পড়ে আছে, আর এক সাইডে এরকম একটা খাটিয়া পড়ে আছে। বিশ্বনবী এমন কষ্টের নবী, এমনভাবে কষ্টে তার জীবনটা অতিবাহিত করছে, শুনলে অবাক হবেন। তারপরেও বাদশাহ হওয়ার পর সকালবেলা যখন বাজারে যাইতো, এতিমের বাড়ির সামনে যাইয়া ডাক দিত, এতিম বেরিয়ে আসো, তোমার বাবা নাই, তোমাদের কি কি বাজার লাগবে বলো, আমি মুহাম্মদ বাজার কইরা তোমার ঘরে পৌঁছে দেব। কন্যা সুবহানাল্লাহ। কারণ আমি এতিমের দরদ বুঝি। আবার কোনো বিধবার বাড়ির সামনে দিয়ে যখন বাজারে যাইতো, ডাক দিয়ে বলতো, বিধবা স্ত্রীরা, কার কি বাজার লাগবে, আমি মুহাম্মদ রে কও, তোমাদের স্বামী নাই, দুঃখ বোঝার কেউ নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাজার কইরা তোমাদের বাড়ি পৌঁছে দিতে চাই। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, এমনি করে করে বাজার কইরা খাওয়াইছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 40 বছর বয়স, 25 বছর বয়সে মা খাদিজা রাদিয়াল্লাহু বিবাহ করলেন। তার বয়স ছিল 40 বছর। মা খাদিজা মক্কার বিশাল সম্ভ্রান্ত রাজকীয় পরিবারের মেয়ে ছিল। তার সমস্ত সম্পত্তি আল্লাহ রাসূলের খেদমতে দান করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই মহিলার জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু যখন সংসার করতো, বারবার নবীজি কাঁদতো আর দোয়া করতো। মা আয়েশা বলতো, কোন যুগে একজন বৃদ্ধ, একজন বয়স্ক নারী তোমার স্ত্রী ছিল, এই স্ত্রীর জন্য এত কেন কান্দো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতো, চোখের পানি ছেড়ে দিয়া, একবারও খাদিজাকে বৃদ্ধ বলবা না। আমার খাদিজা কষ্টের সময় আমার পাশে ছিল, যখন আমি হেরা গুহার পর্বতের মধ্যে সেজদায় কইরা কাঁদতাম, খানা খাইতে পারতাম না 2-3 দিন যাবৎ। মাইলকে মাইল হেরা পর্বত, ওই যে পর্বত পাহাড়ের উপরে, সেইখানে বেয়ে আমার খাদিজা খাবার পৌঁছে দিয়েছে গর্তের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। আমার খাদিজা দুঃসময়ের স্বপ্ন ছিল, আমার খাদিজা কষ্টের সময় ছিল। মক্কার অলিতে গলিতে আমারে মারতো মানুষ, সেজদায় পড়ে থাকতাম, কাবাগানের সবাই ওদের নাড়ি বুড়ি দিয়ে আমারে চাপা দিয়ে রাখতো, আমার চেহারার মধ্যে আঘাত করতো। কেন্দে কেন্দে খাদিজা দুয়ারের পাশে দাঁড়ায় থাকতো। রাত্রিবেলায় দিনের দাওয়াত দিয়া যতক্ষণে আমি বাড়ি না যাইতাম, আমার খাদিজা বিছনায় ততক্ষণে গা লাগাইতো না। কন্যা সুবহানাল্লাহ। এই খাদিজার ব্যাপারে আয়েশা একটা কথাও বলবা না। আমার দুঃখের দিনের স্ত্রী ছিল খাদিজা, তার সমস্ত স্থাবর সমস্ত সম্পত্তি আল্লাহ দিনের জন্য খাদিজা ব্যয় করছে। কন্যা সুবহানাল্লাহ। ও মায়েরা, যারা আমার আলোচনা শুনছেন, আপনাদেরকেও বলবো, মা খাদিজার সাথে যদি জান্নাতে যাইতে চান,
তাহলে এই সমস্ত দিনই আলোচনায় দান সদকা করার দরকার আছে না নাই? কেউ গেলে ফিরাবেন না, মসজিদের দান সদকা ফিরাবেন না, মাহফিলের দান সদকা ফিরাবেন না। কারণ আস-সাদাকাতু তারাদ্দুন বালা, আল্লাহর নবী বলেন দান সদকা যদি কেউ করে তার সমস্ত বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দেবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মা খাদিজা তার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিল। ইন্তেকালের সময় ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় সমস্ত সম্পত্তি আপনার কুদরতি পায়ে আমি সুপর্দ করেছি। ইন্তেকালের সময় আপনার কাছে একটা জিনিস চাইবো, কোনোদিন কিছু আমি চাই না, শুধু আমি যেতে রাখছি আপনারা ঠিক না ঠিক বলেন? আমার সমস্ত সম্পত্তি আপনারা দান করে দিয়েছি, ইন্তেকালের সময় আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দেবেন কিনা বলেন? আল্লাহ নবীর শাহ আল্লাহ নবী চোখের পানি জড়াইয়া বলে, খাদিজা, তুমি তোমার সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করছো, আমার জন্য সারা জীবন কাঁদছো। ইন্তেকালের সময় তোমার যা ইচ্ছা তাই বলো, আমি সব তোমার চাহিদা পূরণ করবো। কন্যা সুবহানাল্লাহ। মা খাদিজা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভয় আর জাহান্নামের ভয় যে আপনি করছেন সারা জীবন আপনার মুখে শুনছি, আমার বড় ভয় হয় কবরের সুয়াল জন্ম হয় আমি খাদিজা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদা কাপড়ের কাপড় পরে যখন কবরে রাখবে আপনি আসবেন না, সবাই আসলেও আমার এখানে রাইখে আসবেন না, আপনি দাঁড়ায় থাকবেন, এতটুকু আদা করা লাগবে, আমার কবরের সমস্ত ঝোল দেওয়া লাগবে। কান্না সুবহানাল্লাহ। আমাদের একদিন মরণ সবাই আছে না নাই? সাদা কাপড় একদিন পরা লাগবে কি লাগবে না? সেই দিনের ভয় করা উচিত কিনা বলেন? সম্মানিত অতিথিবৃন্দ, খাদিজা রাদিয়াল্লাহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সেই জোয়ারের জবাব দেবেন আমার একারে রাইখে আসবেন কিনা বলেন? আল্লাহ রাসূল আদা করলেন, না না করে যা টুকরা খাদিজা, কবরে রাখার পরে আমি উঠে আসবো না যতক্ষণ না পর্যন্ত তোমার সোয়ালের জবাব দেওয়া না হবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার সোয়ালের জবাব দিয়ে ওখান থেকে আসবো। কন্যা সুবহানাল্লাহ। কবরস্থ করা হলো। মা খাদিজার লাশ কবরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে রাখলেন। সবাই লাফ দিয়ে উঠে চলে আসলো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কবরের পাশ ছাড়ছেন না। আবু বকর কান্দে ফুপাইয়া ফুপাইয়া দূরে বইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন, সমস্ত সাহাবীরা দূরে বসে কাঁদতেছে, আপনার কান্না দেখতে পারছে না। আপনার স্ত্রী খাদিজার কোনো কষ্ট হবে না, আমার মনে হয় আল্লাহর কসম লাগে আপনার স্ত্রীর সমস্ত সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আসেন আর কাঁদেন না, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না, আপনি স্ত্রীর জন্য আর কাঁদবেন না, আপনি বাড়িতে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু ডাকতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর তোমরা তোমাদের কাজে যাও, আমারে ডাকো না, আমার কলিজা টুকরা খাদিজার একলারে থুই আমি যাইতে পারবো না। সুবহানাল্লাহ কর। আমার খাদিজার কবরের সমস্ত সওয়াল জবের উত্তর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ না দিয়ে আজকে আমি এখান থেকে সরতেছি না। সাথে সাথে বিশ্ব নবীর কান্না আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ জিবরিল আমিনকে নাজিল করে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্দার দরকার নাই, আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ নিজে মা খাদিজার সওয়াল জবের উত্তর দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। এই যদি কবরের ভয় থাকে, যে নারী তার সমস্ত সম্পদ বিশ্বনবীর কদম মরকে ছেড়ে দিয়েছে ইসলামের জন্য, কোটি 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 টাকার মালিক ছিল যে খাদিজা, সব আল্লাহ রাস্তায় দান করেছে। ও আমার মা বোনেরা যারা লাইভে দেখছেন, আমার কথা শুনছেন, তাহলে ইসলামের জন্য, কোরআনের জন্য, মাহফিলের জন্য, মসজিদের জন্য দান সদকা করার দরকার আছে না নাই? কবরে শান্তিতে থাকার জন্য আমরা যারা পুরুষ আছি আমাদেরও দান সদকা করার দরকার আছে না নাই? বিপদে পড়বেন, অসুস্থ হবেন, বিদেশি সন্তান অসুস্থ আছে, আল্লাহ রাস্তায় বা মসজিদে 10টা টাকা মান্নত করে দেখবেন, আবার এরকম বললেন না আল্লাহ ভালো হইলে দান করবেন, তাহলে আল্লাহর সাথে পাল্লা হয়ে যায়, ঠিক কিনা বলেন? বলবেন আল্লাহ মসজিদে 10টা টাকা দান করছি, এতিম অসহায় ভিক্ষুকের হাতে 100 টাকা দান করছি, এই উসিলায় তুমি আমার সন্তানের ভালো মুসিবত দূর করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে আপনার সন্তানের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর আপন চাচা আমির হামজা, তিনি ধনুক দিয়া জঙ্গলে যাইয়া পশু শিকার করতেছিল, ধনুক দিয়া। আগে তো রাইফেল ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী, একদিকে আপন চাচা আমির হামজা ধনুক দিয়া শিকার করতেছে হরিণ, তখনও তিনি কলেমা পড়েন নাই। এই সময়ে কাবা ঘরের সামনে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ গেল, সাথে সাথে আবু জেহেল ছিল বাড়ির পাশের প্রতিবেশী চাচা, আপন চাচা না, ওই আবু জাহেল বিশ্ব নবীকে মারতে মারতে রক্তাক্ত করে কাবার সামনে ফেলাইয়া রাখলো।
নবীজি একবার হুশ একবার বেহুশ, মারতে মারতে রক্তাক্ত করে খাবার সামনে ফেলে রাখলো। বাড়িতে খবর চলে আসলো, আপনি যদি ওই বাজারে বৈশা অপ্তায় বৈশা মারে, বাড়িতে যদি খবর আসে যে অমুক মানবীরে রাস্তার মধ্যে খালি খালি মাইরে রক্তাক্ত করে ফেলাইয়ে রাখছে, আপনার আপনজনরা কাঁদবে না হাসবে? আপনারা কাঁদেন না কেন? রসুলের মহাব্বাতে যদি চোখে পানি না আসে, দিলের দিল থেকে রক্তক্ষরণ না হয়, আল্লাহ নবী বলেছে তোমরা খাঁটি মুমিন হইতে পারো না। বিশ্ব নবীকে রক্তাক্ত করে ফেলে রাখছে। আমির হামজা বনে পশু শিকার করতেছে, তখন ইসলাম গ্রহণ করে নাই। তখন আল্লাহর হুকুমে ওই হরিণ, যে হরিণটা লড়াইতেছিল মারার জন্য, হরিণের জবানটা আল্লাহ খুলে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হরিণটা হঠাৎ করে আমির হামজার দিকে ফিরে তাকাইয়া কথা বলা শুরু করছে। ডাক দিয়ে বলে, আমির হামজা থামো, আর একটা গুলি চালাইও না। আমি তোমার কাছে ওয়াদা করি, এই মুহূর্তে আমি দেখতে পেয়েছি তোমার আপন ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল মারতে মারতে কাবার সামনে রক্তাক্ত করে ফেলাইয়া রাখছে। তোমার আল্লাহর কসম লাগে, আমাদের নবীকে তুমি একটু যাইয়া বাঁচাও, একটু সাহায্য করো। আমি বনের হরিণ হইয়া কসম খেয়ে বললাম, যদি মুহাম্মদকে বাঁচাইতে পারো, ওই আবু জেহেলের হাত থেকে ফিরে আনতে পারো, আমি বনের হরিণকে লড়ানো লাগবে না, আমি নিজে তোর কাছে ঘরে যাইয়া ধরা দেবো। কন্যা সুবহানাল্লাহ। আমার লড়াইয়ে শিকার করা লাগবে না, যদি মুহাম্মদকে বাঁচাইতে পারো, আমি হরিণ অদা করলাম, আমি নিজে যাইয়া তোর ঘরে ধরা দেবো। কন্যা সুবহানাল্লাহ। বনের হরিণ হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনল, আর চোখের পানি জড়াইয়া জড়াইয়া কাঁদলো। দাঁড়াইয়া ফিরে ফিরা, আমরা নবীর উম্মত হইয়া আমরা নবীরে চিনতে পারি নাই, ঠিক না বেঠিক বলেন? ইন্তেকালের সময় মা আয়েশার সাথে বলে গেল, রুহু যখন কবজ হবে তখনও বলল, আসসালাত 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 মা মালাকাত আইমানুকুম, ও আমার কলিজার টুকরা উম্মতেরা, নামাজ ছাড়বা না। কি ছাড়বা না? নামাজ ছাড়বা না। তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বা, অথচ আজকে সেই উম্মত নামাজ পড়ে না। সেই উম্মত আজকে নবীর দাড়ির গায়ে আঘাত দেয়, ঠিক না বেঠিক বলেন? নবীর কলিজায় আঘাত দিয়া কবরে কেউ শান্তিতে থাকতে পারবেন না। আপনারা আমার কথায় যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন। আগেই বলছিলাম, আওয়ামী লীগের দল না করলে কি চা খাওয়াইবে? তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তরিকা আদর্শ না থাকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চা খাওয়াইবে? কথা কন না কেন? হাউজে কাউসারে পানি খাওয়াইবো? তাহলে হাউজে কাউসারে পানি খাওয়ার জন্য রসুলের আদর্শ থাকার দরকার আছে না নাই? আজকে থেকে যারা দাড়িতে হাত দিয়েছেন আর হাত দেবেন, আল্লাহর কাছে ওয়াদা করেন আর দাড়িতে হাত দেবো না, হাত জাগান, দাড়িতে হাত দেবেন, আজকে থেকে আর হাত দেবেন। রসুলকে আঘাত দিয়ে জান্নাতে যাওয়া যাইবে? তাহলে আজকে থেকে দাড়িতে হাত দেবো না, টুপির গায়ে হাত দেবো না, ইসলামের উপরে হাত দেবো না, যারা হাত দেয় তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না। রাজি আছি? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে। বলুন আমিন। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, আমির হামজা দৌড় দিলেন একটা বাড়িতে। দৌড় দিয়ে আয়েশা জিজ্ঞাসা করে স্ত্রীর কাছে, এসে দেখি স্ত্রী কান্নায় বিমোহিত হয়ে গেছে। কারণ যে সন্তানটার বাপ ছিল না, মা ছিল না, যারা লালন পালন করছে চাচা চাচিরা, বাসনা আছে না নাই? কথা, একটা শালিক পাখিও যদি 1 বছর পালে খেসার মধ্যে, তার জন্য মায়া হয় কিনা? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা চাঁদের মতো সুন্দর, যারা লালন পালন করে বড় করছে। এখন আমির হামজা তার স্ত্রীর মায়া আছে না নাই? বাড়িতে এসে দেখে তার কলিজার টুকরা স্ত্রী বুক ফাটাইয়া কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, কান্দো কেন? বলে, এইমাত্র শুনতে পেয়েছি আমাদের কলিজার টুকরা তিন সন্তান মুহাম্মদের নাকি আবু জেহেল মাইরে রক্তাক্ত করে কাবার সামনে ফেলাইয়া রাখছে। ওই আল্লাহর কসম লাগে, যদিও মুসলিম, তারপর আমি ধন্যবাদ জানাই আমি হামজার স্ত্রীকে। ওই আল্লাহর কসম লাগে, এই মুহূর্তে যদি জয়া মুহাম্মদের বাড়িতে না আনতে পারো আর আবু জেহেলের প্রতিশোধ না নিতে পারো, আল্লাহর কসম করে বললাম আমি আর তোমার ঘর সংসার করব না। কন্যা সুবহানাল্লাহ। দেখেন, রসুলের মহাব্বতে স্বামীকে ছাড়তে চায় আমির হামজার স্ত্রী, ঠিক না বেঠিক বলেন? আর আমরা যদি রসুলের প্রতি মহাব্বত না রাখতে পারি, দুরূদ শরীফ না পড়তে পারি, কাঁদতে না পারি, আপনি কেমন মহিলা, আপনি কেমন পুরুষ? আমির হামজা এই কথা শুনে এক তো আপন ভাতিজা টকবক করে উঠল, রক্ত কে মেরেছে আমার ভাতিজারে। মুহাম্মদ তো কারো চোখের দিকে তাকাইয়া কথা বলে না।
মোহাম্মদ তো কাউরে গালিগালাজ করে না, এত সুন্দর একটা মানুষ, চাঁদের চেয়েও সুন্দর। সাহাবীরা মাঝে মাঝে চাঁদের দিকে তাকাইতো, নবীর দিকে তাকাইতো, আর বলতো ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকাইয়া চাঁদের দিকে তাকাইলে চাঁদ বিলীন হয়ে যায়। সুবহানাল্লাহ কর। আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য আল্লাহু আকবার বলে আমির হামজা তার চাচা একটা রান্দা কান্দের মধ্যে নিলেন, হকি স্টিক কান্দের একটা আল্লাহু আকবার কইয়া কাবার দিকে দৌড় দিয়া যাইয়া দেখে তার ভাতিজা মোহাম্মদ রক্তাক্ত অবস্থায় কাবার সামনে পড়ে আছে। এখন কি আপনার ভাতিজার জন্য আপনার মাথা ঠিক থাকবো? কথাগণ, মাথা ঠিক থাকবো? চাচা অস্থির হয়ে গেল। আবু হামজা আল্লাহু আকবার বইলা কাবার পাশেই ছিল আবু জেহেলের বাড়ি, দৌড় দিয়া একটা যে আল্লাহু আকবার বইলা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে বলল, আবু জাহেল, আমার ভাতিজার কি অপরাধ করছে বল, কি কারণে তুই তাকে হত্যা করতে চাইছো? আমার ভাতিজারে কেন আঘাত করছো? আমার ভাতিজার অপরাধ কি একটু বল। আমির হামজার কথার জবাবে, কারণ কোনো অন্যায় তো মোহাম্মদ করতো না, কোনো জবাব যখন দিতে পারলো না, আল্লাহু আকবার বলে তরবারি দিয়ে এমন আঘাত করেছে মাথাটা ফাটাইয়া দিয়েছে। কন্যা আল্লাহু আকবার। জমিনের মধ্যে আবু জেহেল ছিটকে পড়ে গেল রক্তাক্ত হয়ে। এই রান্দাটা নিয়া বিশ্ব নবীর কাছে এসে নবীজিকে জড়াইয়ে ধইরা কোলের মধ্যে লইয়া বলে, মুহাম্মদ, আমি তোমার চাচা আমির হামজা ছুটে এসেছি, একটু চোখ দুইটা মেলা তাকাও। মুহাম্মদ রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে তাকাইয়ে দেখে তার চাচা আমির হামজা কোলে নিয়ে, তাকে মাথাটা কোলের মধ্যে নিয়ে বসে আছে। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ও ভাতিজা, এই তরবারিতে দেখো রক্ত, এই তরবারি দিয়ে আবু জেহেল রে আমি আঘাত করে এসেছি, জমিনের মধ্যে ফেলাইয়ে দিয়ে আসছি। ও আমার ভাতিজা মুহাম্মদ, কলিজা টুকরা চাঁদ, একটা বার বলে তুমি খুশি হয়েছো কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও চাচা যান, এই কথা বইলে আপনি আমারে আজকে খুশি করতে পারবেন না। কন্যা সুবহানাল্লাহ। আমির হামজা বলেন, এই প্রতিশোধ নিলেন তুমি, এই প্রতিশোধ নেওয়ার কারণে যদি আপনি খুশি না হইতে পারেন, তাহলে কি করলে খুশি হইবেন আমাকে বলেন। কথা বলেন, আমাদেরকে থাকা। আমির হামজা এখন বলেন, বালক মুহাম্মদ, তাহলে তুমি কি করলে, আর কত মারলে আবু জেহেলকে তুমি খুশি হইতে পারবে? একটাবার বলো, আমি আজকে তত আঘাত দেবো ওকে। সাথে সাথে বিশ্বনবী চোখ দিয়া পানি জড়াইয়া জড়াইয়া বলে, মা, আমার একটা মনে মনে বলে আমার একটা সুযোগ যায়, কারণ যা বলবো তাই শুনবে আমির হামজা, ঠিক কিনা বলেন? সাথে সাথে মুস্কি হাসি দিয়া বলে, আমির হামজা, আমার রক্ত গেছে, আমার জান যায়, কোনো অপরাধ না, আমার কোনো চিন্তার কারণ নাই। তোমার জবান থেকে যদি আজকে একটা কথা বলো আমারে খুশি করতে পারবা, অন্য কোনো কারণে আমারে খুশি করতে পারবা না, বললো সেটা কি আপনি বলেন একবার। বললো, তোমার জবান থেকে যদি একবার কলেমা পড়া আমার আদর্শটা মাইনে নাও, আমার সিরাতুন নবী চরিত্রটাকে মেনে নাও, তাহলেই শুধু আমি মুহাম্মদ খুশি হইয়া যাব। কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সাথে সাথে আমির হামজা চোখের পানি ছেড়ে দিয়া ওই দিন বলেছিল, আয় ভাতিজা মুহাম্মদ, আর কত দুষ্টামি করব, আর কত মদ খাবো, আর কত গাঞ্জা খাবো, আর কত দুষ্টামি করব, আর দুষ্টামি করার সময় নাই, তোমার হাতে হাত রাইখা আমারে পরাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির একটু দৃশ্য করেন, আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত অতিথিবৃন্দ, মা বোনদের জান্নাতে যাওয়া একবারে সহজ। আমি বলেছিলাম, মা বোনরা যারা আছেন বা মা বোনরা যারা আমার আলোচনা শুনতেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। আমাদেরও মা বোন আছে, কথাগুলো কান দিয়ে শুনবেন, মূল্যায়ন করবেন হেদায়েতের নিয়তে, আর মা বোনদের কাছে যাইয়া বলবেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী মিরাজ থেকে এসে বলেছিলেন, 6 প্রকার নারীদেরকে আমি জাহান্নামে জ্বলতে দেখেছি। নারীরা তো অসংখ্য জ্বলছে, তার মধ্যে উল্লেখযোগ্য 6 শ্রেণীর নারীদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেখছি আর চিল্লাইতে দেখছি। এই 6 প্রকার নারীরা কারা জানার দরকার আছে না নাই? নাম্বার 1, যে নারীরা মাথায় কাপড় দেয় না, মাথায় কাপড় না দিয়া শ্যাম্পু মাইরা চুল উড়ায়, আর বাগানে বাগানে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে টুটু কোম্পানির ম্যানেজার আছে না নাই কন? মার্কেটের সামনে বাজারে বাজারে রাস্তায় রাস্তায়। আল্লাহর নবী বলে, ওই মাথায় কাপড় যেই নারীগুলা দেয় নাই দুনিয়ায় বৈশা,
আমি রাসূল নিজের চোখে জাহান্নামের মধ্যে ওদেরকে টকবক করে জ্বলতে দেখেছি। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে মাথায় কাপড় দেওয়ার দরকার আছে না নাই? 2 নাম্বার কারণ বলেছে, যে নারী স্বামীর সাথে তর্ক করে, কি করে? স্বামীর সাথে তর্ক করা নারীদেরকে আমি জাহান্নামে জ্বলতে দেখেছি। স্বামী ঘরে আসলেই বলে পেঁয়াজ নাই, রসুন নাই, তোমার ঘরে ভাত নাই, আছে না নাই? কথা কন। তুমি বিদেশ থেকে টাকা দাও না, বাড়িতে আসলে খানা নাই, অথবা কোলা থেকে আসছে না গ্লাস পানি, একটু পাখা তা নিয়ে দাঁড়ায় না, আছে না নাই? শুধু খসখস মসমস করে সারাদিন, আছে না নাই? কথা কন। কোনো কথা স্বামীর ভালো লাগে না, স্বামীর সাথে তর্ক করে অযথা। আল্লাহর নবী বলে এই সমস্ত নারীদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে। মা বোনদের কিছু কথা বলে শেষ করবে ইনশাআল্লাহ, তাকাই শুনে। এই সমস্ত নারীদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি। 3 নম্বরে ওই নারীকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি যেই নারীগুলায় স্বামীকে বাদ দিয়া পর পুরুষের সাথে হাসি তামাশা করে। কোন নারী? যেই নারীরা, যেই মেয়েগুলায়, মহিলাগুলায় স্বামীরে বাদ দিয়া পর পুরুষের সাথে হাসি তামাশা করে। কীরকম করে? আপনি বাজার থেকে আসছেন বা সৌদি আরব থেকে আসছেন বা হসপিটালে আসছেন, আপনার জন্য একটু সাজে না, আপনার জন্য একটু মালিশ লাগায় না, আপনার জন্য একটু ভালো শাড়ি পরে না, আছে না এই কথা কর। অথচ অন্য পর পুরুষের সাথে হাসি তামাশা করে। সুযোগ পাইলে পার্কে যায়, সুযোগ পাইলে বেয়ায় এসে গাছতলা যায়, আবার সুযোগ পাইছে আপনার বাড়ি নাই, বান্ধব এক ক্লাসে পড়ছে ক্লাসমেট, কথা বোঝেন না? এই দোস্তে আইতে আছে, টেবিলে অলকলর, ওঠে ঠোঁট মালিশ, ভালো ভালো শাড়ি, ভালো ভালো 3 পিস বইরা দরজা ফুল লইয়ে দাঁড়াই রয়েছে, কথা কান আছে না নাই? অথচ স্বামী ঘরে আসলে হ্যাঁ কাইল্লাটা আইসো করে দোয়া করবে একটু মহিলাকে 2 মিনিট রস করে শেষ করে। এই তোর ঠোঁট দুটো এত পুষ্ট কালা, আর এই কথা তোরে দেখলে আমার খুব ঘৃণা লাগে, আগে বুঝলে তোর সাথে আসতাম না, কথা কান ঠিক না বেরিয়ে গেল। অর্থাৎ স্বামীরে ভালো লাগে না তো লাগে না, অথচ অন্য পুরুষের জন্য সাজে, তাদের সাথে হাসি তামাশা করে। এই সমস্ত নারীদেরকে জাহান্নামের আগুন জ্বলতে দেখেছেন। 4 নম্বরে ওই সমস্ত নারী, যেই সমস্ত নারী অপবিত্র হওয়া সত্ত্বেও পবিত্র হইতে অলসতা করে। অর্থাৎ তার গোসল ফরজ গোসল দেয় না, জোহর কাটতে যায়, আসর কাটতে যায়, আছে না নাই? কথা বলে। অপবিত্র হওয়া সত্ত্বেও পবিত্র হইতে অলসতা করে এবং নামাজ পড়তে অলসতা করে। দেখবেন খুব দিতে দিতে এসব বানাই হেলায়, গান হন্তন্ত এসব বানাই হেলায়, মাগরিবের খবর নাই। আসরের নামাজের সময় কুতকুত খেলাইতে গেলে, তার লুডু খেলাইতে গেলে আসর ফোট করি হেলায়, কথা কেন আছে না নাই? নামাজের প্রতি তেমন গুরুত্ব নাই। এই সমস্ত নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখছি। এরপরে ওই সমস্ত নারী, যেই সমস্ত নারী অন্যের সুখে হিংসা করে, কি করে? অন্যের সুখে হিংসা করে আর উপকার করিয়া খোঁটা মারে। আপনার 2টা সন্তান হাফেজ হয়েছে, কারা হাফেজ হইলে কামাইবে কি? কুটকুট করিয়া বান কাটে, হাফেজ হইলে কামাইবে কি? বাসকালে ওরা চুরি করছে, সুপারি চুরি করছে, তার বাপ ভালো না, আর বাপটা ছিল একটা খারাপ লোক, অমুকের সাথে ইয়ে করছে, তমুকের সাথে তার মানে, অথবা 2টা ছেলে বিদেশে গেছে, খালি দুর্নাম কয়, অবসম্মত সে দেখে হয় না। এই সমস্ত নারীরা জাহান্নামে যায়। কোথায় যাইবে? আর উপকার কইরা খোটা মারে। 500 টাকা চাইছি দিতে পারলি না, গত মাসে 1000 টাকা ধার দিয়েছিলাম তোকে, খোটা মারে কিনা? এই মসজিদে আজকে আমি সেক্রেটারি নাই, এই মসজিদে এক সময় আমি সভাপতি ছিলাম, 10টা ফ্যান দিছি, খোটা মারে কি মারে না? উপকার করে যারা খোটা মারে তারা জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের বেরানো পাইবে না। মনে রাখবেন, এখানে অনেক দর্শক আছেন যারা একবারে গরিব, আছে না নাই? এই গরিব, আপনারা মনে করতেন আমি একটা ফ্যান দিতে পারি না, বর্মে একটা ফ্যান দিচ্ছি, আমি সিমেন্ট দিতে পারি না, আমি গরিব মানুষ, ও 100 বস্তা সিমেন্ট দিয়েছে, আহারে কয়ামতে আমি সব কাম করি, এরকম আফসোসকারী আছে না নাই? কথা কন না আছে? তাদেরকে আমি ছোট্ট একটা আমল শিখাই দেবো। কয়টা আমল? একটা ছোট্ট একটা আমল, বিনা টাকায় লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে যে সরকার সব পাইবে, তার চেয়েও বেশি সব আপনি বসে বসে পাইবেন। কন্যা সুবহানাল্লাহ। কারা কারা এই আমলটা শিখতে চান? বিনা টাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করলে সব পাওয়া যায়, সেইটা পাওয়া যাবে। শিখতে চাই আমরা? তাহলে কাজ করতে হবে 2টা। কয়টা? কোনো টাকা লাগবে না, কাজ করা লাগবে কয়টা? 2টা। সূরাতুল বাকারা 263 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কথাটা তুলে ধরেছেন, কাওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কাওলুম মা'রুফুন, যে মানুষগুলো সবার সাথে সুন্দর সুন্দর ভাষায় কথা বলে, মিষ্টি ভাষায় কথা বলবে, কোনোদিন কারোর সাথে রাগ করে না, হাউ মাউ করে না, ঝগড়া করে না, আছে না নাই? কথা কয়। কিছু মানুষ আমাদের সমাজেও আসে,
এত মিষ্টি সুরে কথা বলে, আত্মীয় স্বজন আসলে সালাম দেয়, বসতে দেয়, খাবার দেয়, মস্তি হাসি দেয়, এত কোমল সুরে কথা বলে। এই এলাকায় একটা মানুষ ছিল, সেই মানুষটা ছিল এই যে ইমাম সাহেব মারা গেছে, কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর ছোট্ট ছোট্ট কথা বলতো আর মস্তি হাসি দিত, আমার সাথে ছন্দে ছন্দে প্রায় কথা বলতো, আমারে খুব মহব্বত করতো। আল্লাহ তাআলা যেন কারি সাহেব হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেয়, সকলে বলেন না আমিন। আল্লাহ বলে কওলুম মারুফুন, যে লোকগুলা সুন্দর ভাষায় কথা বলবে, নম্র ভাষায় বিনয় সুরে কথা বলবে সবার সাথে, মাগফিরাতুন, আর বেশি বেশি মানুষদেরকে ক্ষমা কইরা দেবে। কয়টা গুণ? কয়টা গুণ কইছি? কথা কান্না কান। একটা হইলে সুন্দর কথা বলা, সুন্দর ভাষায় কথা বলা, মিষ্টি ভাষায় সবার সাথে। আর একটা হইলে মাগফিরাতুন, মানুষকে ক্ষমা করে দেবে। কি করে দেবে? অন্যায় করছে স্ত্রী ক্ষমা করে দেওয়া লাগবে, অন্যায় করছে স্বামী ক্ষমা করে দেওয়া লাগবে। রাগলে চলবে? স্ত্রী লবণ দেয় না, একটু অন্যায় করছে, আর তো কোমরে গামছা বাঁধা কেন শুরু করছেন, কি কথা কন? এরপর এক পর্যায়ে রাগারাগি ফৌতা ফৌতি, শেষ পর্যন্ত গলায় দড়ি দুশ্মন হয়ে যাইতে পারে কি পারে না? শেষ পর্যন্ত ওই ভিডিও জাহান নামে যাবে, আপনিও যাবেন, আপনার কারণে হত্যা করছেন। কথা কন ঠিক নেবে? কারণ এই জান, এই মাল আল্লাহর রাস্তায় ছাড়া কোনো রাস্তায় খরচ করলে সে জান্নাত পাইবে না। 11 নম্বর পারা সূরা তাওবার 111 নম্বর আয়াতে এই কথা আছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে তোমাকে যে সম্পদ দিছি আর জান দিছি, এইগুলা আমারে যদি সঠিকভাবে দাও তাহলে আমি জান্নাত দেবো। ক্রয় করছি, অন্যায় দেবো না। তাহলে আপনি যদি জান না দিয়ে নিজে আত্মহত্যা করেন, বিষ খান, গলায় দড়ি দেন, রাগারাগি করে, আপনি কি জান্নাত পাইবেন? কারণ এই জান তো আল্লাহরে আপনি ইচ্ছায় দেন না, স্বেচ্ছায় দেন নাই, আপনি নিজে হত্যা করছেন। কথা বুঝে দিতে পারছি আপনাদের? এই জন্য রাগারাগি করা যাইবে না। আল্লাহ বলছে যদি সুন্দর ভাষায় কথা বলতে পারো আর মানুষকে খালি ক্ষমা কইরা দিতে পারো, খায়রুম মিন সাদাকা, দান সদকা কইরা কোটি কোটি টাকা যেই মসজিদ মাদ্রাসা বানাইয়া হজ করে যে সব পাইবে, তার চেয়েও বেশি সব আমি আল্লাহ দান করে দেবো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোটি কোটি টাকার সব পাওয়া যাবে কি করলে? কথা কন। 2টা কাজ করলে। কয়টা কাজ? একটু মুখস্থ করেন না, খালি শুনলেই যাইবেন। কয়টা কাজ? 1 নম্বরে কি? সুন্দর কথা বলা। 1 নম্বরে কি? মিষ্টি ভাষায় কথা বলবো। রাজি আছেন কারা কারা? মিষ্টি ভাষায়। আরে গালি, এমন গালি দেয় বাচ্চা থাকলে চলে যায় পেট থেকে। কথা কন ঠিক নেবেরি বলে, এমন গালি গালাজ করি আমি। ধৈর্য ধারণ করা লাগবে। মনে রাখবেন, আমরা যারা ধৈর্য ধারণ করতে পারবো আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবে। কন্যা সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দেবে। শোনাচ্ছি একটু পরে। তাহলে 1 নম্বর হলো মিষ্টি সুরে কথা বলা লাগবে। 2 নম্বরে মানুষের কি করা লাগবে? ক্ষমা। খালি বউরে ক্ষমা না, মা বুড়ো হয়ে গেছে, সে এক যুগের আমি আর এক যুগের, অন্যায় করতে পারে কিনা? কথা কন, অন্যায় করতে পারে কিনা? তারে ক্ষমা করা লাগবে। রাগ করা যাইবে, সবাইরে ক্ষমা করে দেবো। এটা হচ্ছে রসুলের গুণ, আল্লাহর গুণ। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি ক্ষমা না করতো জান্নাত পাইতাম? এমনও পাপ আমরা করছি, ক্ষমা না করলে জান্নাত পাইতাম? তাহলে ক্ষমা পছন্দ করে কে? আল্লাহ বলে এই 2টা কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ। এরপরে আসুন, বিনা হিসেবে জান্নাত পাওয়া যায় যদি ধৈর্য ধরা যায়। কি ধরা যায়? এই ধৈর্যের মধ্যে দেখেন 23 নম্বর পারা সূরা জুমার 10 নম্বর আয়াত, আল্লাহ বলে ইন্নামা ইয়াওফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সব কাজে ধৈর্য ধারণ করতে পারবে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, মা বোনদের একটা মেসেজ আছে আমার কাছে, কারণ আমার লাইফ অনেকেই দেখে, ঠিক না ঠিক বলেন? মা বোনরা বলেছে নামাজ পড়ার আগে মসজিদে আমরা নামাজ পড়তে পারবো কিনা। মনে রাখবেন, নামাজের জন্য একটা নির্দিষ্ট টাইম আছে না নাই? আজকে মাহফিলের একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে না নাই? নামাজেরও একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে। নামাজের ওয়াক্ত হইলেই নামাজ পড়া জায়েজ আছে। কন্যা সুবহানাল্লাহ। কারণ বিশেষ করে মহিলাদের তো জামাত নাই, এই জন্য মহিলারা নামাজের সময় ওয়াক্ত হইলেই নামাজ পড়তে পারবে, আর ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। কন্যা সুবহানাল্লাহ। জুমার নামাজের দিনে অনেকে অপেক্ষা করে জুমার নামাজ পড়া শেষ হয়ে নামাজ পড়ে না। মা বোনরা জুমার নামাজের আগেই তারা নামাজ পড়তে পারবে যদি নামাজের ওয়াক্ত হয়, এবং আসরের আগে, আসরের জামাত হওয়ার আগে পড়তে হবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ মসজিদ থেকে জামাত হওয়ার আগেই তারা পড়তে পারবে। কন্যা সুবহানাল্লাহ। এখন বলতে পারেন আবুল কালাম এই দলিল তো লাগবে, দলিল ছাড়া কথা বললে আমরা মানবো? কথা কয় না, মানবেন? কোরআন কি বলে শুনুন। কোরআন শরীফের মধ্যে 5 নম্বর পারা সূরা নিসার 103 নম্বর আয়াত করে দেখবেন, যাদের ঘরে তাফসীর আছে, অর্থ লেখা আছে। আবারও বলি, সূরা নিসার 103 নম্বর আয়াত করে দেখবেন। কয় নম্বর আয়াত? ওই আয়াতের শুরুতেই আছে ফাইদা কাদাইতুমুস সালাতা, এই দিয়ে শুরু হয়েছে। এর শেষে আছে ইন্নাস ফাইদা কাদাইতুমুস সালাতা। এরপর কি হাফেজ আছে?
ফাইদা কাদাইতুমুস সালাতা, আল্লাহ বলেন যখন নামাজ তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে তখন তোমরা দাঁড়ানো থাকলে জিকির করবা, বসা থাকলে জিকির করবা, আর শোয়া থাকলেও তোমরা জিকির করবা। কথাকার ইন্নাস সালাতা, এই আয়াতের শেষে আছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বলুন আল্লাহু আকবার। ইন্নাস সালাতা, নিশ্চয়ই আমি আল্লাহ নামাজ কিতাবা লিখিত আকারে, এই কোরআন শরীফে লেখা না, লিখিত আকারে তোমাদের জন্য ফরজ করে দিছি। আচ্ছা লিখিত কারে কয় বুঝেন? লিখিত আর মুখে বলার মধ্যে পার্থক্য আছে। এইখান থেকে 5 কাঠা জমি মনে করেন কারি সাহেব হুজুর বাসার ভাই বাপে আমার লিখে দিয়ে গেছে, এখন আমার দলিল থাকলে ওরা ফিরাইতে পারবে? কথা কয় না। দলিলে লেখা আছে না, ফিরাইতে পারবে? আর মুখে যদি বলি হ্যাঁ 5 কাঠা দিয়ে গেছে আমার, এই মুখে হয়ে গেছে, পিডান একটু আমার নামায় পড়বে? কথা কয়। তাহলে এখন আল্লাহ নিজে বলে মুগ্ধ কই লইবে না, কিতাবা কাতাবা মানে লেখা। আল্লাহ বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপর নামাজ ফরজ করছি কিতাবা মাওকুতা, লিখিত আকারে। কন্যা সুবহানাল্লাহ। আমি মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে এই 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময় লিখিত আকারে ফরজ করে দিছি। কন্যা সুবহানাল্লাহ। তার নির্দিষ্ট সময়, তার মানে নামাজের একটা নির্দিষ্ট সময় আছে না নাই? যেমন 12টা 10-এ মনে করেন জোহর হইবে, বা 4টা 20-এ আসর ওয়াক্ত হয়, শুরু হয় মনে করেন। এক্সাম্পল, প্রত্যেকের মোবাইল যাদের সফটওয়্যার আছে নামাজের ওয়াক্ত দেওয়া আছে, তাই ওক্ত হইলেই সাথে সাথে মা বোনেরা বাড়িতে নামাজ পড়তে পারবে, আমাদের কোনো অপেক্ষা করা লাগবে না। এখন মা বোনদের আরেকটা একটু প্রশ্ন উত্তর আমি নিজেই করে নিজেই দিয়ে দিই। মা বোনরা মনে করতে পারেন হায় হায় আফসুস, মসজিদে মুয়াজ্জিন আয়জান দিলে যত মানুষ আয়জান শূন্য নামাজ পড়তে হয় সব ওই মুয়াজ্জিন পায়। মুয়াজ্জিন নিজের নামাজের শব্দ পাইবি, আর যত মানুষ নামাজ পড়তে আইবে তাদের সব ওই মুয়াজ্জিন আমল নামায় রাখা। আর কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের গর্দানটা সবার চেয়ে লম্বা বানাই দেওয়া লাগে। কন্যা সুবহানাল্লাহ। এখন আরেকটা কথা, মা বোনরা সহ আমরা যারা আছি সবাই শুনে রাখুন, যদি ঘরে বৈশা মা বোনরাও জামাতের সব অর্জন করতে পারবেন এই হাদিস জানা থাকলে মাসালা। যদি আল্লাহর নবী বলেন, হাদিস মুসলিম শরীফ এবং তাবারানীতে 2 জায়গায় আছে এই হাদিসগুলো, আল্লাহর নবী বলেছেন যদি মুয়াজ্জিন আজান দেয় মসজিদ থেকে, সাথে সাথে ওই কথাগুলো যদি মাথায় কাপড় দিয়ে উচ্চারণ করতে পারে মা বোন সহ সবাই, যেমন আল্লাহু আকবার বলছে আমি আল্লাহু আকবার বলবো, আশহাদু আল্লাহ বলছে আমি আশহাদু আল্লাহ বলবো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার ক্ষেত্রে লা হাওলা বলা লাগবে। কি বলা লাগবে? কান খাড়া করে শুনবেন মা বোনেরা, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালায় কি বলা লাগবে? লা হাওলা। আরগুলা মুয়াজ্জিন যা বলে হুবাহু রসুল বলে সেই কথাগুলো যদি কেউ উচ্চারণ করতে পারে, তাহলে ওই মসজিদে যত মানুষ নামাজ পড়তে আসবে নামাজ পড়বে, ওই মানুষগুলার সমস্ত নামাজের সব জামাতের ওই মা হোক ছেলে হোক বাপ হোক সবার আমল নামায় আল্লাহ লিখে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা দেখা যায় গল্পে বইয়ে থাকি, আজান দেয় কোনো উত্তর নেই। কথা কন আছে না নাই? কাম নাই, বইয়ে রয়েছে ব্যাখ্যা, তারপর আজানের জবাব নেই, আছে না নাই? এরপর আজান দেওয়া শেষ হয়ে গেলে আমরা করবো কি, হাত জাগাইয়া পড়বো আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ওই নবীর নাম না হয়েছিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি না তবে হুবাহু বলছি। আবারও বলি, আজান দেওয়ার সময় হুবাহু যা বলে মুয়াজ্জিনের শেষ হওয়ার পর আমি যদি পড়ি মুখে মা বোন সহ সবাই, এরপরে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালার ক্ষেত্রে শুধু ওইটা না বইলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা লাগে। আপনারা সবাই বুঝতে পেরেছেন? তাহলে যত মানুষ নামাজ পড়তে আসবে সমস্ত মানুষের জামাতের সব আমার আমল নামায় আল্লাহ ঢুকিয়ে দেবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মা বোনরা বাড়ি বইয়াও জামাতের সব অর্জন করার সুযোগ আছে না নাই? কথা বলে একটা মানুষ। ঠিক তেমনি আপনারা যদি চান ও মা ও বোনেরা ভাইরা যে এর চেয়েও বেশি আমরা জামাতের সব চাই, এই মসজিদে 200 মানুষ উত্তর দিলে তো সব তেমন পাই না। টিভির সেন্টার খুললে দেন, কাবা গর্তে লক্ষ লক্ষ মানুষ হাজিরা নামাজ পড়ে, সেইখানে আজানের সাথে যদি আপনি জবাব দেন যত মানুষ কাবা ঘরে নামাজ পড়বে আপনার নামায় আমলে আল্লাহ সেই সব লিখে দেবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কাবা ঘরে না যাইয়াও কাবা ঘরের নামাজের সব অর্জন করা যায় কি যায় না? আরও একটা কথা বলি, বিনা টাকায় আমরা হজ করেই লক্ষ লক্ষ টাকা খরচ কইরা হজ কবুল হয় কিনা জানা আছে? হারাম থাকলে কবুল হয়, হারাম খাইলে কোনো দোয়া নামাজ ইবাদত কবুল হয় না। এখন বিনা টাকায় হজের সব ঘরে বইয়ে পাওয়া যায়। কোন টাকায়? কথা কয় না। কোন টাকায়? বিনা টাকায় একবারে সাক্কা হজের সব পাওয়া যায়। কারা কারা বিনা টাকায় হজ করবেন? কথা কর, কারা কারা? এখন বিনা টাকায় কইলে সব ধরবে। মিষ্টি থাকলে সব হয়, মিষ্টি না থাকলে যদি পাওয়া যায় দুরুদ শরীফ পড়তে মানুষ, এই রইল খাঁটি বান্দা। কথা কন ঠিক কিনা?
টাকা কন্ট্যাক্ট করলে সব দৌড়ে যায়, টাকা না দিলেও যদি দৌড়ে যায় ওরে কয় খাঁটি বান্দা, কথা কন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে বলছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ওই লোকের কথা অনুসরণ করবা, ওই কথার ওয়াজ, ওই লোকটার কথা তোমরা তাফসীর মেনে নেবা যেই লোকটা বিনা টাকায় প্রতিশোধ ছাড়াই কথা বলতে হয়। কন্যা সুবহানাল্লাহ। এরপর যদি হাদিয়া দেয় নেওয়া জায়েজ না নাজায়েজ? হ্যাঁ, চাইয়া একটা জুতার বাড়িও শ্বশুর বাড়ি থেকে আনা জায়েজ নাই, কথা কন ঠিক না বেটি? আর বিনা চাওয়ানে কোটি টাকা দিলেও জায়েজ আছে, কথা কন ঠিক না বেটি? মাইয়া নাকি আপনার লোক এমনি আজকে বানাই থুইছি, চাইবেন আর খাইবেন মোয়া। সম্মানিত অতিথিবৃন্দ, তাহলে বলতেছিলাম আমরা বিনা জামাতে যাইয়াও মা বোনেরা জামাতের সব অর্জন করতে পারবো। আজান দিলে একটু চুপচাপ দাঁড়াবেন বা বসবেন, অথবা রান্নাঘরে আছে চুপচাপ থাইকা কান খোলা রেখে আমরা জবাব দিতে পারবো। আর নামাজে রক্ত হইয়া গেলে মোবাইলের সফটওয়্যার আছে, প্রয়োজনে আমার কাছে কমেন্ট করে আমি সফটওয়্যার দিয়ে দেবো। এই সফটওয়্যারে জামাতে রক্ত আজকে কোন দিন, আরবি মাসের কোন দিন সব লেখা আছে না নাই? জামাতে রক্ত শিখা আপনারা আজান দেওয়ার সাথে সাথে রক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়তে পারবেন বাড়িতে বসে। কোনো ব্যাটার কথা শুনবেন না যে মসজিদে জামাত হয় না নামাজ পড়া যাবে না, এটা জায়েজ নাই। কথা বলেন ঠিক না ঠিক বলেন? কারণ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি ইমানদারদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই নির্দিষ্ট সময় কোনটা সেটা জেনে শুনে আমাদের নামাজ পড়া লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মা বোনেরাও বুঝতে পেরেছে, এবং লক্ষ লক্ষ মানুষ সাথে সাথে মানুষের জামাতের সব আমরা অর্জন করার একটা বুদ্ধি পেয়ে গেছি, এবং বিশ্বনবীর সাথে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার বুদ্ধি পেয়ে গেছি। আর একটা বলছিলাম আমরা বাড়িতে বসে বিনা টাকায় হজ কামাই করবো, রাজি আছি না সবাই? তাহলে মায়ের চেহারার দিকে দিল থেকে মায়ার নজরে তাকাইবেন, মনে মনে করবেন মা তোমার 3 বছর দুধ খাইছি, মা তুমি কেমন আছো, মাথায় হাত দেওয়া যাইবে না? কথা বলা যাইবে? মা তোমার 3 বছর দুধ খাইছি, গলাটা ধইরা যদি একটু শরম কম থাকে একটু চুমা দিয়ে দিই। খাওয়ান লাগবে না, মায়ের একটা চুমা দিয়ে দেখেন, মায়ের একটা চুমা দিয়ে দেখেন, টপ টপ করে মায়ের চোখের পানি ছেড়ে দেবে। বাস্তবে বলছি, বানাই বলছি। যত অপরাধী হন না কেন, যত অপরাধ করেন না কেন, জিজ্ঞান নাই কোনোদিন, গলাটা ধইরা পাশে বই একটা চুমা দিয়ে, মা তুমি কেমন আছো, আমি সারা জীবন তোমার জিগাইতে পারি না, তুমি মাফ করে দাও। মায় বলবে বাপ তোর জন্য তো আমার কোনো বদদোয়া নাই। বলবে কি বলবে না? কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে আমার আল্লাহ আরো বেশি ক্ষমাশীল। আল্লাহ বলে বান্দা তুই কত গুনাহ করছো, তুই আমার কাছে একবার হাত জাগাইয়া কান, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দেবো। কেন? সুবহানাল্লাহ। আজকে আমরা সবাই কাঁদবো মা বাবার জন্য, পূর্বপুরুষ সবার জন্য দোয়া করবো। রাজি আছি? কোনো কথা বলার আছে না? দোয়া করে দেবো সবাই। দৃশ্য করেন আল্লাহ।